ঈশান বাসব দত্তাকে দেখে স্তম্ভিত হয়ে যায় আর তার মনে পড়ে কিভাবে সে এই মহিলাকে এর আগে বিরক্ত করে এসেছে। বিবি ঈশানকে দেখে ক্ষেপে যায় এই ভেবে যে তার মেয়ে নীলাশা একটা মধ্যবিত্ত ছেলের প্রেমে পড়েছে। বাসব দত্তা ঈশানকে জানায় যে তার বাবা মায়ের সাথে দেখা করবে। এই ব্রেসলেটটা আপনি কোথা থেকে নিয়েছেন? এটা কেমন গো? বললাম তো খুব সুন্দর। তুমি একটা কাজ করো, নিজের জন্য এটা কিনে নাও। আমার নয়, ছেলের বউয়ের জন্য দেখছি। ও তাই? তাহলে একটা কাজ করো, এরকম দুটো কিনো। দেখো, বৌমার হাত ভর্তি থাকবে আর শাশুড়ির হাত খালি থাকবে, তাহলে কিন্তু হাতাহাতি হবে, তাই না? এটা তো খুব দামি, 5 লাখ টাকা হবে। কি যে বলেন না আপনি, এটার দাম 5,000 টাকা হলেও আমি কিনতে পারতাম না। এটা তো সাধারণ একটা ইমিটেশনের গয়না, বড় বাজার থেকে কিনেছিলাম, 250 টাকা দাম। আমরা সাধারণত বড় বাজার থেকেই কেনাকাটি করি। না, এটা আমার শোরুমের বিবিস কালেকশন। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার দোকান থেকে কিনবো সেরকম সাধ্যই নেই আমাদের। এটা আমি বড় বাজার থেকে কিনেছি। ওখানে না খুব সস্তায় ভালো জিনিস পাওয়া যায়, জানেন তো, দারুণ কালেকশন। আপনি একদিন চলুন না আমার সাথে, আপনাকে দোকানটা দেখিয়ে দেবো। আপনিও না এরকম একটা ব্রেসলেট কিনে নিন, জানেন তো, তারপরে 2 বেয়ান একই ব্রেসলেট পরবো আর লোকে বলবে আমরা আগের জন্মে 2 বোন ছিলাম। আপনার মেয়ের সাথে আলাপ হলো ওই দিন, খুব ইন্টেলিজেন্ট, খুব স্মার্ট। একটা কাজ করুন, একটা ভালো দিন দেখে তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে পাঠাবার ব্যবস্থা করে দিন। আপনার ছেলের সঙ্গেও আমার পরিচয় হয়েছে। কেমন লেগেছে আমার ছেলেকে? ওর মতো বাজে ছেলে আমি দুনিয়ায় দুটো দেখিনি। তাই নীলকে আপনার ছেলের বউ করার আশা ছেড়ে দিন। তা না হলে আমি একটা শুভ দিন দেখে আপনাদের দুজনকেই জেলে পাঠানোর ব্যবস্থা করব। তুমি এক কাজ করো, ওখানে দেওয়ালে 7 বার করে মাথা ঠুকো আর ভেবো 7 ফেরা হচ্ছে। দিদি, আপনি, আমার কথা এখনো শেষ হয়নি। আমি যে জিনিসপত্রগুলো আপনাদের জন্য এনেছি সেটা কোনোটাই বড় বাজার থেকে কেনা নয়, খুব দামি। মোটামুটি আপনাদের ঘর ভর্তি হয়ে গেছে, তবু যদি ছিটে ফোটা জায়গা থেকে থাকে তাহলে বলবেন, বা মনে যদি লোভ থাকে আমাকে জানাবেন, আমি আরও পাঠিয়ে দেব। আমার দেওরকে ফোন করে দেবেন, ওর নাম্বার নিশ্চয়ই আপনাদের কাছে সেভ করা আছে। অবশ্য আপনাদের মতো মানুষজন যাদের অন্যের ঘাড় ভেঙে খাওয়ার অভ্যেস আছে, তাদের ওর মতো মানুষের নাম্বার মোবাইলে সেভ করা থাকে, তাই না? মাফ করবেন কাকিমা, আপনার রাগ আমার ওপর। আমার মা বাবাকে যা খুশি তাই বলার অধিকার আপনার নেই। ঈশান, এইভাবে বড়দের সাথে কথা বলতে নেই।
অধিকারের কথা তোমার মুখে মানায় না। তোমার মতো ছেলেদের খুব ভালো করে চিনি আমি। যেই একটা বড় লোকের মেয়েকে দেখলে অমনি পিছু নিয়ে নিলে। যদি দেখো যে সে নরম স্বভাবের, তোমার ধড়িবাজিটা ধরতে পারছে না, ব্যাস চলো ফাঁসিয়ে দিই। এটাই তো চেয়েছিলে না? তুমি জাল বেছালে আর আমার মেয়ে বোকার মতো সেই ফাঁদে পা দিল। কিন্তু না, আমি ওর মা। আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ কিছুতেই হতে দেব না। ওর লাইফস্টাইল দেখেছো? কি ধরনের বাড়িতে থাকেও? তোমাদের এই ঘরটা যত বড়, তার চেয়ে ওর বাথরুমটা বড়। আপনি তো একজন মা। আপনার মেয়ে হলে আপনি কি করতেন? পারতেন আপনার মেয়েকে এরকম একটা জঘন্য পরিবেশে ঠেলে দিতে, যাতে সারা জীবন ও এখানে পচে মরে? আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে। আমার কথা বলাও হয়ে গেছে, শোনাও। পেন। আমার মেয়ে এনজিও করে, দুস্থ ছেলে মেয়েদের ওপর টাকা নষ্ট করে। ওটা ওর শখ। আমিও এনজিও করি, ছেলেদের ওপর টাকা নষ্ট করি। ওটা আমার দায়। এই নিন 10 লাখ টাকা চেক। আপনাকে হয়তো ব্যাংক থেকে প্রশ্ন করতে পারে, এত টাকা আপনি কোথা থেকে পেয়েছেন? বলবেন এটা ডোনেশন পেয়েছেন ফ্রম বিবিস কালেকশন। আপনার ছেলেকে আপনি ভালো করে বুঝিয়ে দিন, যাতে আমার মেয়ের আশা যেন ছাড়ে। তা না হলে আমি ওর রোগটাকে ছাড়িয়ে দেবো অ্যান্টিডোট দিয়ে। ব্যাস, এতক্ষণ ধরে অনেক সহ্য করেছি। আপনি নীলের মা বলে, নাহলে অন্য কেউ যদি আমার মা বাবার সঙ্গে এভাবে কথা বলতো, মিন্টু চেয়ারটা সরাও, আমি যাবো। নীলকে কিন্তু কোনো কথা বলা চলবে না। কি পছন্দ হলো না কথাটা? হ্যাঁ হ্যাঁ, দিদি দিদি আমার ফোনটা না আমি ওখানে ফেলে এসে একটু। হ্যাঁ তো যাও নিয়ে এসো, আবার দেখো ওরা দেয় কিনা। বলবে হয়তো না, কই এখানে তো কোনো ফোন পড়ে নেই। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আসবে, আমি গাড়িতে ওয়েট করছি। অনেক হয়েছে। আমি নীলকে সব সত্যি কথা বলে দেবো, তাতে যদি ব্রেকআপ হয় হবে, আমার কিচ্ছু এসে যায় না। ঈশান,
রাগের মাথায় কি কথা বলিস, ভেবে বলিস তুই? কি ভাববো? হ্যাঁ, ওনার সাহস হলো কি করে এভাবে কথা বলা তোমাদের সঙ্গে? আমার সামনে আমার মা বাবাকে যা নয় তাই বলে যাবে, চেক ছুড়ে মারবে। তুমি চাইলে তুড়ি মেরে ওনাকে আর ওনার পুরো ফ্যামিলিকে কিনে নিতে পারো, সেটা উনি জানেন? জানেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এক্স্যাক্টলি ঈশান, এক্স্যাক্টলি, এই তো ঠিকই কথা বললি তুই। উনি তো আমাদের চেনেন না, জানেন না আমরা কি করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কি। কোন বড় লোক মা চাইবে যে তার মেয়ের বিয়ে হয়ে এসে এরকম একটা বাড়িতে আসুক? হ্যাঁ, দেখ বাবা, একটা কথা শোন, আমরা ওনার কথা গায়ে মাখিনি, তোর ভালোবাসাকে সম্মান দিয়েছি আমরা। এরপরে তুই যদি গিয়ে নীলাশাকে সবটা বলতে চাস, যা গিয়ে বল, আমি আটকাবো না। তবে মনে রাখিস, তুই কিন্তু সারা জীবনের জন্য নীলাশাকে হারাবি। ঈশান, ভালোবাসা কি এতটাই ঠুনকো যে সামান্য একটা কথায় ভেঙে যাবে? তাই যদি হয় তাহলে আমরা যে এই গরিব সাজার নাটক করছি, এটা কি শুধুমাত্র নাটক? এর মধ্যে কোনো ভালোবাসা নেই? আমি নীলকে ভালোবাসি মা, ওর জন্য হাজারটা পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু ওর মা যেভাবে তোমাদের... আবার সেই এক কথা ঈশান। আচ্ছা, আমরা যে বড় লোক সেটা কি তুই মাইক নিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়াবি? আমরা কি সেটা তো আমরা জানি, কে কি বললো তাতে কি এসে যায়? আমি জানি আপনারা কি। আপনার হাতের ওই ব্রেসলেটটা বড় বাজার থেকে কেনা কোনো ইমিটেশন জুয়েলারি নয়, ওটা আসল হীরের ব্রেসলেট, যার দাম 5 লাখ টাকা। আর আমি এটাও জানি ম্যাডাম যে এই ব্রেসলেটটি বিবিস কালেকশন থেকে নেওয়া, কারণ আমি নিজে এই ব্রেসলেটটি আপনাকে বিক্রি করেছি। আর আমার এটাও মনে আছে মিসেস চ্যাটার্জি, ওই দিন ঠিক এরকম আরেকটি ব্রেসলেট আপনি কিনেছিলেন আপনার ছেলের বউ মানে আমাদের নীলের জন্য। আমি বড়লোক সেজে অনেককে শো অফ করতে দেখেছি, কিন্তু একটা ভালোবাসাকে বাঁচাতে এইভাবে গরিব সাজতে আমি কোনোদিন কাউকে দেখিনি। ঈশান, এত ভালোবাসো তুমি নীলকে? আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে দু হাতে দামি দামি হিরে নাড়াচাড়া করে আমার বৌদি সেই আসল হিরেটাকেই চিনতে পারলো না। এর থেকে তো আমাদের নিরাশা শত শত গুণে এগিয়ে, যে নিজের জীবনের জন্য একদম ঠিক মানুষটাকে বেছে নিয়েছে। আজ আমার বৌদি আপনাদের সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আপনাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মতন মুখ আমার নেই। তবুও বলছি, ক্ষমা করবেন, অন্তত নীলের মুখের দিকে তাকিয়ে আমাদের ক্ষমা করবেন প্লিজ। দেখো বাবা, তুমি এইভাবে ক্ষমা চেও না, আমরা জানি তোমার কোনো দোষ নেই। থ্যাংক ইউ। ঈশান, তোমাকে পেয়ে নীল কিন্তু খুব খুশি। আর ওর বিয়েটা নিয়েও খুব এক্সাইটেড। এখন তো ওর মায়ের সাথেও সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো। নাহলে আগে আমাদের বাড়িতে সবসময় কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেই থাকতো। ঈশান, নীলের কাছে তুমি একটা স্বপ্ন,
যে স্বপ্নটাকে নিয়ে আমাদের নীল বাঁচতে চাইছে। তুমি ওকে কিছু বলো না ঈশান, কিছু বলো না, না হলে এই স্বপ্ন ভাঙার যন্ত্রণায় আমাদের নীলের জীবন থেকে হয়তো হাসিটাই মুছে যাবে। নীল খুব লাকি যে ও তোমার মতো একটা মানুষকে ভালোবাসতে পেরেছে। আর তুমিও যদি সত্যি ওকে ভালোবেসে থাকো তাহলে ওর কাছ থেকে খুশিটা কেড়ে নিও না ঈশান। যাই হোক না কেন, যাই হোক না কেন, তুমি সারা জীবন নীলের পাশে থাকবে বলো? কোনোদিন ওকে ছেড়ে যাবে না? কথা দাও আমাকে। আমি তোমাকে দেবো সেই পরিবার, আমি, বাবা, মা সবাই মিলে। আর ছোট ছোট নয়, অনেক বড় বড় খুশি জড়ো করে এনে তোমার হাতে তুলে দেবো। কথা দিলাম। কাকিমা কাকিমা, এক মিনিট এক মিনিট এক মিনিট। আর দুরন্ত এক্সপ্রেসের মতো কোথায় যাচ্ছে? আবার কি? আরে আপনি আমার বাড়ি থেকে রেগে মেগে এভাবে বেরিয়ে এলেন, ভালো লাগে বলুন? এতে গৃহস্থ বাড়ির অকল্যাণ হয়। তাই ভাবলাম আপনার একটু কল্যাণ করি। আরে মুখ ঘুরিয়ে চলে যাবেন না, আমার সঙ্গে দুটো কথা বললে আপনার লাভই হবে। এটা কি বলুন তো? জামাই বুকিং এর অ্যাডভান্স। আমার বড়লোক শাশুড়ি মা আমায় অতি আদরের সঙ্গে দিয়েছেন। এটা আপাতত আপনি আপনার কাছেই রাখুন। আসলে চেকের মধ্যে একের পর এতগুলো শূন্য দেখলে না আমার বাবার বুকটা কেমন ধড়পড় করে। কি জানি ব্যাংকে আবার কি বলতে কি বলবে। আপনি আমার কাছে যে অটো ভাড়াটা পেতেন সেটা এর থেকে কেটে নেবেন। আর আপনার ওই শুদ্ধ দেশি পশমিনা শাল ওটাকেও ড্রাই ক্লিনিং করিয়ে নেবেন। তাও যদি আপনার টানাটানি পড়ে তাহলে আমাকে জানাবেন। আমার বড়লোক শাশুড়ি মাকে বলে আমি আপনাকে পাইয়ে দেব। প্রচুর পয়সা তো ওনার, ফসফস করে চেক কাটেন। ফুটপাতে শুয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছো? গাড়ি চাপা পড়ে মরবে। এই না হলে আমার শাশুড়ি মার মুখ। আপনি আমার গাড়ি চাপা পড়ে মরার স্বপ্ন দেখুন, আর আমি ফুটপাতে শুয়ে যেই মেয়েটাকে ভালোবাসি তার স্বপ্ন দেখব, নীলাশা। ছোটবেলা থেকে আমার একটা অসুখ আছে জানেন, যা স্বপ্ন দেখি সেটাকেই সফল করি। এই স্বপ্নটাকেও আমি সফল করব কাক। ইমা এই নাও প্রসাদ নাও বাবা। দাঁড়ান, আগে আমার শাশুড়ি মাকে দিই। নিন কাকিমা, আপনার মিষ্টি মুখ করা প্রয়োজন আছে। কারণ যে মানুষটা জীবনে কাউকে দুটো মিষ্টি কথা পর্যন্ত বলতে পারেনি সে এখন নিজের হাতে নিজের জামাইকে মিষ্টি মুখ করাবে। লাল কার্পেট বিছিয়ে সানাই বাজিয়ে বরণ ডালা নিয়ে তৈরি থাকুন শাশুড়ি মা, কারণ তাসা বাজিয়ে বাজি ফাটিয়ে বরযাত্রী নিয়ে আসছে আপনার বাড়িতে আপনার জামাই রাজা। স্বপ্ন জুড়ে খুশির সুরে বাজে সানাই, জীবনটাতে রং ছড়াতে এলো জামাই। সবার মনে জাগাবে সে নতুন চাওয়া, ইচ্ছে পালে লাগাবে রে দক্ষিণ হাওয়া। সে আপন করে নেবে, ভালোবাসা দেবে, উল্টো পথেও চলবে রে সোজা। জামাই রাজা ও ও, জামাই রাজা ও। আচ্ছা নীল, তুই কেন শুধু শুধু টেনশন করছিস বলতো? আমি তো তোকে বলছি, দেখিস সব ঠিক হয়ে যাবে। আরে একটা কাজ করো না, একটু মিন্টুকে ফোন করো না। হ্যাঁ একদম ঠিক বলেছে, আমি বরং কাকানকে একটা ফোন করে নি। অমনিও তালে তাল দেওয়া শুরু করলে তো। নীল, এখন শুধু শুধু মিন্টুকে ফোন কর।
হয়তো। মিন্টু কাকু, ওখানে সব ঠিক ছিল তো? বলছি, ঈশানের ফ্যামিলিকে মার পছন্দ হয়েছে তো? মিন্টু কাকু বলো না কি হয়েছে, সব ঠিক ছিল তো? তো আমার খুব টেনশন হচ্ছে। তুমি তো ওরে বাবা, তুই ওকে বলতে দিলে তবে তো বলবে। বলো মিন্টু। কি করে বলবো নীলকে? একটুও ঠিক হয়নি। বিবি ওদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেসব বললে মা মেয়ের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। বলো না, মা কি বললো? বলো প্লিজ, বলো। হ্যাঁ বলো। ওই তো তোর আমরা গেলাম, হ্যাঁ, তারপরে বললো ওদের বাবা মাকে মার পছন্দ হয়েছে তো, সেটা বলো না। মিন্টু কাকু, তুমি শুধু এটা বলো, মা খুশি তো? খুব খুশি। খুব খুশি হয়েছি। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, খুশি হব না? থ্যাংক ইউ সো মাচ। মিন্টু কাকু, তুমি এতক্ষণ ধরে আমাকে ভয় দেখাচ্ছিলে কেন? আমিই বলেছিলাম তোদের সবাইকে টেনশনে রাখতে। ওয়েল ডান মিন্টু, ওয়েল ডান।